हाई फ्रेंड আমি আজ আপনাদের সাথে একটা 1 পাউন্ডের চকলেট কেকের উপর দীপাবলির সেমি ফন্ডেন্ট কেক শেয়ার করব। এই সেমি ফন্ডেন্ট কেকটা আমি দীপাবলির সময় বানিয়েছিলাম, তো এখন একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছি আমি। তো আগের বছর আমার এই কেকটা দেখে ডিজাইনটা কিভাবে আমি বানিয়েছি দেখে আপনারা অবশ্যই বানাতে পারবেন। নিশ্চয়ই ট্রাই করলে একটা সুন্দর দীপাবলির সময় কেক বানাতে পারবেন। দেখুন, আমি চকলেট স্পঞ্জের কোনো রেসিপি এখানে শেয়ার করছি না, আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চকলেট স্পঞ্জ কিভাবে বানিয়েছি। আর দেখুন, খুব সুন্দরভাবে লেয়ার কাট করে শোপ করে নিচ্ছি। চকলেট কেকের ক্ষেত্রে সবসময় স্পঞ্জটা ভালোভাবে শোপ করে নিতে হবে। তারপর যেমনভাবে করে থাকি আমি চকলেট কেক, স্পঞ্জের মধ্যে একটু চকলেট গানাশ দিয়ে দিয়েছি। গানাশটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর চকো চিপস দিয়ে দেব। ভালোভাবে চকো চিপস দিলে খেতে ভালো লাগে কেকটা। এভাবে দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি, একইভাবে শোপ করে নিচ্ছি। আর সম্পূর্ণ কেকটাই একইভাবে ফিলিং দিয়ে চকলেট গানাশ দিয়ে চকো চিপস দিয়ে করে নিয়েছি। এখানে আমি ফন্ডেন্টের কাজটা ভালোভাবে দেখিয়েছি। আর দেখুন, খুব সুন্দরভাবে ফিনিশিং করে ক্রিম দিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। বেশি ক্রিম ইউজ করছি না, কম কম করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি। এরপর বোর্ডটা ভালোভাবে মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এরপর হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে একটা কাটার ছিল আমার কাছে সার্কেল আকৃতির, তো সেটা দিয়ে গোল গোল করে আমি যটা টপার বানাবো দীপাবলির জন্য সেই টপার অনুযায়ী আমি এখানে সার্কেল কেটে নিয়েছি। এরপর আমি ফুলঝুরি যেগুলোকে বলে ছোট বাচ্চারা জ্বালাতে ভালোবাসে দীপাবলির সময়, সেই ফুলঝুরি বানিয়ে নিচ্ছি। একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি হোয়াইট কালার ফন্ডেন্টের সাথে। জেল কালার ব্যবহার করবেন এখানে, কখনোই লিকুইড কালার ফন্ডেন্টের সাথে ব্যবহার করা যাবে না, তাহলে ফন্ডেন্টটা আরও চিপচিপি হয়ে যাবে। আর একটু টাইলেস পাউডার মাখিয়ে নিয়ে ভালোভাবে সেট করে নিয়ে তারপর টপারগুলো বানালে খুব সহজেই বানানো যায়। দেখুন, ভালোভাবে স্কিওয়ার ঢুকিয়ে দিচ্ছি, স্কিওয়ার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি ফুলঝুরিগুলো। এরপর অন্য একটা টপার বানাবো, লাল কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, ভালোভাবে এক বেলে নিয়েছি। এরপর আমি তুবড়ি বানিয়ে নেব, তুবড়ি বলে এগুলোকে। দেখুন, ত্রিকোণা করে কেটে নিয়েছি ত্রিভুজ আকৃতি করে, ভালোভাবে এক্সোটো নাইফ দিয়ে কেটে নিতে হবে। দেখুন, কাটা হয়ে গেছে। এবার তুবড়িগুলো খুব সুন্দর লাগে, দেখুন খুব সুন্দরভাবে সাইড থেকে মসৃণভাবে কেটে নিয়েছি, যেভাবে তুবড়ির আকৃতি হয়। একেবারে বসিয়ে নিচ্ছি, যে সাদা কালারের সার্কেলগুলো কেটে রেখেছিলাম ফন্ডেন্টের, সেগুলো দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তুবড়ির যে আলোগুলো বের হয় চারিদিক থেকে, সেই আলোগুলোই করে নিচ্ছি। একটু ইয়েলো কালারের ফন্ডেন্ট নিয়েছি, ফন্ডেন্টগুলো ভালোভাবে বসিয়ে নেব চারিদিক থেকে। দেখুন, ধীরে ধীরে করতে হবে এই কাজগুলো, আর সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়েছি। আর তুবড়ির গায়ে যে খুব সুন্দরভাবে নকশা করা থাকে সেগুলোই করে নেওয়ার চেষ্টা করছি। একটু গ্রিন কালারের ফন্ডেন্ট নিয়েছি, গ্রিন কালারের ফন্ডেন্ট দিয়ে করে নিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছিল। এরপর আরেকটা করে নেব টপার, দুটো টপার হয়ে গেল। এবার আমি চরকি যেগুলোকে বলে চরকি, চরকি আমরা বলি, তো চরকিগুলো করে নিচ্ছি। গোল গোল করে পাকিয়ে এগুলো ঘুরতে থাকে, গোল 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 করে জ্বালিয়ে দিলে সেটাই বানিয়ে নিচ্ছি। দেখুন, মুখের কাছে যে সলতে থাকে চরকির, সেটা করে নিলাম, বসিয়ে দিয়েছি। এরপর লাল লাল যে ছোটো ছোটো ফটকাগুলো হয়, একটু কম আওয়াজের মতন লঙ্কা ফটকা বলি আমরা সেগুলোকে, সেটাই আমি করে নেওয়ার চেষ্টা করছি। লাল ফন্ডেন্টকে রোল করে নিয়ে এক্সোটো নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি, নিয়ে এবার সাদা যে সার্কেলগুলো বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্টের, তার উপর বসিয়ে দেব। আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি, এতগুলো লাগবে না। দেখুন, এবার বসিয়ে একেবারে সেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে সেটও হয়ে যাচ্ছে। এখন ওয়েদারটা একটু ঠান্ডা মতন ছিল, তো ফন্ডেন্টের কাজ করতে খুব একটা অসুবিধে হচ্ছিল না।
এবার যে সলতেটা সেটাও করে নেওয়ার চেষ্টা করলাম, লঙ্কা ফটকার যে সলতে হয় সেটাই করে নিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর বাটি করে নেব, একটা বল টুল নিয়ে নিয়েছি। ফন্ডেন্টের যে টুলগুলো হয় তার মধ্যে এগুলো পাওয়া যায়, বল টুল, সেটা দিয়ে গোল করে নিয়েছি। এবার চারিদিক থেকে বাটির একটা নকশা করে নিচ্ছি একটা ফন্ডেন্ট টুল দিয়ে। তারপর ছোট ছোট মিষ্টি বসিয়ে দেব, লাড্ডু মিষ্টি। আমরা তো দীপাবলির সময় প্রতিবেশীদের নেবারদের সমস্ত রকমের লাড্ডু দিয়ে থাকি, মিষ্টি মুখ করিয়ে থাকি, তাই এখানে লাড্ডু বসিয়ে নিচ্ছি। কেকের উপর এই টপারটা ব্যবহার করব। দেখুন খুব সুন্দরভাবে লাড্ডু হয়ে গেছে। সমস্ত টপারগুলোই ধীরে ধীরে আমি বানিয়ে নিয়েছি। এরপর প্রদীপ করে নেব। প্রদীপ না হলে দীপাবলির কি মানে রইল বন্ধুরা। দেখুন ধীরে ধীরে একটু ব্রাউন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর প্রদীপটা খুব সুন্দরভাবে করে নেব। প্রদীপ রাখার যে ছোট্ট একটা দানি হয় সেই প্রদীপের দানিটা তৈরি করে নিলাম। এবার শিখাটাও করে নেব। প্রদীপের চারিদিকটা আগে নকশা করে নেব। প্রদীপ তো অনেক রকমের হয়, আমি একটু নকশা করে নিচ্ছি। একটা ফন্ডেন্ট টুল দিয়ে বসিয়ে দিচ্ছি। ফন্ডেন্টগুলো খুব সুন্দর সেট হয়েছিল। দেখুন খুব সুন্দরভাবে প্রদীপটা রেডি হয়ে গেছে। এবার শিখা করে নিচ্ছি। শিখাটা একটু ইয়েলো কালারের ফন্ডেন্ট নিয়েছি। এক্সোটো নাইফ দিয়ে প্রদীপের শিখাটা যেমন বাঁকানো মতন হয় সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। বসিয়ে দেব। দেখে নিচ্ছি যে কতটা মাপের করলে ভালো হবে। খুব সুন্দরভাবে একটা বাঁকানো মতন শিখা করে নিলাম। ওর মধ্যে একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট বসিয়ে দেব। আগুনের মধ্যে যে একটা সাদা রকমের রং আমরা দেখতে পাই আগুনটা জ্বললে, সেই রকমই করে নেওয়ার চেষ্টা করেছি। একটা স্কিওয়ার দিয়ে ভালোভাবে আটকে নিয়ে প্রদীপের মুখের সামনের দিকে বসিয়ে দিয়েছি। একটা অসাধারণ প্রদীপ বানানো হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর একটা প্রদীপ তৈরি হয়ে গেছে, অসাধারণ লাগছে দেখতে। এবার সমস্ত টপারগুলো আমি সেট করতে রেখে দিয়েছিলাম একটা এয়ারলক বক্সের মধ্যে। কেকটা ডেলিভারি দেওয়ার আগে আমি সেট করে দিচ্ছি। একটা ফ্লাওয়ার স্টিকের মতন স্কিওয়ারগুলো যেগুলো সরু সরু মতন হয় সেগুলো দিয়ে প্রদীপটা বসিয়ে দিলাম, যাতে কেকটা নিয়ে যাওয়ার সময় কোনো রকমের অসুবিধে না হয়। এবার বাকি টপারগুলোও ধীরে ধীরে প্লেস করে নিচ্ছি, কোথায় কোনটা বসাবো সেই অনুযায়ী দেখে। দেখুন প্রথমে তুবড়িবাজিটা বসিয়ে দিয়েছি, তারপর ফুলঝুরিটা বসিয়ে দিয়েছি, এবার লঙ্কা ফটকা বসিয়ে দিলাম, এরপর চরকিটা বসিয়ে দিলাম, এরপরে মিষ্টিটা বসিয়ে দেব। কেকটা দেখে খুবই খুশি হয়েছিল বাচ্চাগুলো। দেখুন খুব সুন্দর। আর একটা চকলেট বোম বলে সেটা বানিয়েছিলাম, নিজে থেকেই বানিয়েছিলাম ওটা, ওরা দেখে খুব খুশি হবে বলে সেটাও বসিয়ে দিয়েছি। এবার শুভ দীপাবলি লিখে দিচ্ছি। ধীরে ধীরে লিখতে হবে, এক্ষেত্রে খুব সুন্দরভাবে লেখা হয়ে গেল। বন্ধুরা আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ফন্ডেন্টের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।